শুভ সন্ধ্যা। আজকে একটু পঞ্চানন ইউনিভার্সিটিতে এসেছিলাম। এখানে এসে একটা জিনিস ভালো বুঝতে পারলাম যে এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা কুচবিহারের বাইরে থেকে সবাই এখানে পড়তে আসছে, ইউনিভার্সিটিতে পড়ছে। এখানে কুচবিহারে এই পঞ্চানন ইউনিভার্সিটি হোস্টেলে থাকছে। মেডিকেল কলেজে প্রচুর স্টুডেন্ট পড়ছে। আর এক ছোট্ট বিষয় দেখার মতন, যেখানে যত দোকানগুলো আছে, ছোট ছোট পানের দোকান, সিগারেটের দোকানগুলোতেও, চায়ের দোকানগুলোতেও এখানে ফোন পে ইউজ হচ্ছে। তার মানে একটা জিনিস ভালো বুঝতে পারলাম যে এখানে যত স্টুডেন্টস আছে, মোস্ট অফ দেম তারা একটা অনলাইন পেমেন্টের বিষয়গুলো খুব ভালো করে তারা মেনটেন করে। এবার আমি অনেক সাইবার ক্রাইমের মামলা করি, সেই জন্য একটা জিনিস একটু বোঝাতে যাচ্ছি সবাইকে যে আজকের ডেটে কি হচ্ছে। সবাইকে একটা জিনিস ভালো বোঝা উচিত যে কখনো যদি কোনো ফ্রড হয় কারোর সাথে, অনলাইন পেমেন্টের মাধ্যমে যদি কোনো ফ্রড হয়, সেই টাকাটা যেই অ্যাকাউন্টে ঢোকে, সেই অ্যাকাউন্ট থেকে আরো 10টা অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হয় টাকাটা। হয়তো অল্প অল্প করে 1500 2000 করে ডিস্ট্রিবিউট হয়। এবং এই যেই টাকাটা সমস্ত অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হচ্ছে, সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু গভর্নমেন্ট থেকে ফ্রিজ করা হয়, বা এসপি অফিস বা সাইবার সেল থেকে ফ্রিজ করা হয়। যেরকম অনেক অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো হয় যে স্টুডেন্টরা জানেই না তাদের অ্যাকাউন্টে কোত্থেকে 500 টাকা ঢুকলো, 1000 টাকা ঢুকলো। তারা নানান রকম গেমস খেলে, সেই অনলাইনে গেমস খেলে, সমস্ত মানে আনঅথরাইজড জায়গা থেকে ডাউনলোড করে গেমস খেলে, সেখান থেকে কিছু টাকা ঢোকে, যে ওরা এই টাকাটা ইনকাম করছে, কিন্তু অ্যাকচুয়ালি না। এগুলো সব ওই সাইবার ফ্রডুলেন্টরা একটা অ্যাক্টিভিটির মাধ্যমে সেই টাকাগুলো ওদের অ্যাকাউন্টে ঢোকায়। এবং মোস্ট অফ দেম ক্ষেত্রে আমি দেখেছি যে যাদের অ্যাকাউন্টে 1000 টাকা 500 টাকা করে ঢুকছে, হয়তো অন্য কোনো মাধ্যমে ঢুকছে, তাদের আনঅথরাইজ জায়গা থেকে ঢুকছে, সেই টাকাটা ঢোকার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। এবারে বিশাল হেফাজতের মধ্যে পড়তে হয়। নোটিশ নোটিশ আসে তাদের কাছে, সমন্স আসে তাদের কাছে, নানান রকম কোর্টে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তাদেরকে নোটিশ আসতে পারে, যে কোনো কোর্ট থেকে। এবার আমার কাছে আমার বিষয়টা এটাই বোঝানোর যে আমরা সাইবার ল সম্বন্ধে, সাইবার সিকিউরিটি সম্বন্ধে খুব একটা ভালো বুঝি না। আমরা কোনো আনঅথরাইজ জায়গা থেকে কোনো পেমেন্ট আমরা রিসিভ করব না। আমরা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারি, আমাদের সমস্যা নেই, কিন্তু যদি দেখি যে আনঅথরাইজ জায়গা থেকে কোনো পেমেন্ট আমার কাছে আসবে, সেই পেমেন্ট আমি সচরাচর রিসিভ করব না। যদি করি তাহলে কিন্তু এইরকম সাইবার ফ্রডের শিকার হওয়ার চান্সেস প্রচন্ড পরিমাণে থাকে, এবং যার জন্য ওই 500 1000 টাকা রিসিভ করার জন্য মানে 50,000 60,000 টাকা খরচা হয়ে যেতে পারে। এর একটা বড় চান্সেস থাকে। তো এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন সবাই।